কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সব কিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? দিনমজুরে কেন কোটা দেওয়া হবে না? যারা গার্মেন্টস শ্রমিক ঠিক আছে আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না? তাদের সন্তানদেরকে দেওয়া হবে না? কোটা দিয়ে আসলে দেশ চলে না। কোটা আসলে কাদের দরকার? যারা অনগ্রসর জাতি, ঠিক আছে, সংবিধানের অনুযায়ী এটা। তো অনগ্রসর জাতি আমি কাদের বলবো? যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, আমরা প্রতিবন্ধী যাদেরকে বলি, তারাও তো আমাদের ভাই, তাদের কথা আমাদের ভাবতে হবে। তাদের জন্য আমরা ইনক্লুসিভ সোসাইটি যেন গড়ে তুলতে পারি, সেই জন্য তাদেরকে কোটা দেওয়া যেতে পারে, তাও একটা খুবই অল্প। সেটার পরিমাণ তো এতটা বেড়ে যাবে না যেটার কারণে চোখে লাগার মতো বৈষম্য তৈরি হয়। হ্যাঁ, তো সেটা হয় প্রতিবন্ধীদের জন্য। যারা আবার ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, আমরা যাদেরকে আমাদের আদিবাসী ভাই বলি, তো তাদের জন্য তারা দেখা যায় যে দুর্গম পাহাড়ে তারা বসবাস করছে, তাদের জীবনযাত্রা অনেক স্ট্রাগল করতে হয় তাদেরকে। তো তাদেরকে মানে একদম মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য তাদের ক্ষেত্রে হচ্ছে কোটার একটা সংযোজন করা যেতে পারে। তো কিন্তু আবার ধরেন কার দরকার? যারা জেলে আছে, জেলের যে সন্তান, দুর্গম সমুদ্রের মধ্যে হচ্ছে তারা যাচ্ছে, তাদের জীবন রিস্কের মধ্যে থাকছে, একটা কমিউনিটি কিন্তু তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আপনার জেলের কমিউনিটিকে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য করতে পারেন। যারা দলিত শ্রেণী আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এটা বলতে পারেন। আবার কৃষক শ্রেণী, ঠিক আছে, বর্তমানে কৃষকের ছেলে কিন্তু কৃষক হতে চায় না। আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, সেখানে আমরা কয়দিন পর আমরা খাদ্য সংকটে ভুগবো। সেখানে কৃষকদের ছেলেদেরকে আপনি সামনে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমি তাদেরকে কোটা দিতে বলছি না। যদি আপনার কোটা কেউ ডিজার্ভ করে, যদি মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, রেলের পোষ্য কোটা বলেন, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে শিক্ষকদের পোষ্য কোটা বলেন, চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা বলেন, তো এইগুলো যদি থাকে তাহলে ওনারা কী দোষ করছে? জেলে কী দোষ করছে? জেলের কেন হচ্ছে কোটা দেওয়া হবে না? কেন কৃষকের কোটা দেওয়া হবে না? কেন প্রবাসীরা যারা রেমিটেন্স যোদ্ধা সব কিছু ছেড়ে দিয়ে দেশে বাইরে থাকতেছে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? দিনমজুরে কেন কোটা দেওয়া হবে না? যারা গার্মেন্টস শ্রমিক, ঠিক আছে, আমাদের দেশে সচল রেখেছে তাদেরকে কেন হচ্ছে কোটা দেওয়া হবে না? তাদের সন্তানদেরকে দেওয়া হবে না? এরকম অনেক প্রশ্ন তৈরি হয় না? তো সেই হিসাব করতে গেলে বাংলাদেশে কিন্তু সবারই কোটা লাগে। কোটা দিয়ে আসলে দেশ চলে না, যেটা হচ্ছে অনেস্ট কথা। হ্যাঁ, কোটা যে ব্যাপারটা ওনারা বলছে, আবেগের কথা বলছে, আবেগ দিয়ে আসলে দেশ চলে না। আবেগ দিয়ে হয়তো প্রেম ভালোবাসা চলতে পারে, কিন্তু দেশ তো চলে না। দেশের অর্থনীতি যদি ঠিক রাখতে হয়, আপনার যদি দেশের প্রত্যেকটা স্ট্র্যাটেজি যদি আপনাকে মেনটেন করতে, আমাদের দেশের যে স্ট্রাকচার সেটা যদি ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই আপনাকে মেধাবীদেরকে সামনে আগাতে দিতে হবে। মেধাবীরা সামনে, আমাদের বাংলাদেশ হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন করতেছে, অ্যান্ড ওই সময় কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসবে। সেই চ্যালেঞ্জ ভয়াবহ রকমভাবে আমাদের বাংলাদেশকে পে করতে হবে সব কিছুতে। এখন যে সুবিধাগুলো বিদেশ থেকে আপনারা আমরা সবাই পাচ্ছি, ভোগ করছি, অল্প দামে আপনি ওষুধের ফর্মুলা বিদেশ থেকে হচ্ছে পাচ্ছেন, সেটা কিন্তু কয়েকদিন পর আর পাবেন না। হ্যাঁ, এরকম অনেক রকম ফর্মুলা কিন্তু তখন আপনি ফ্রিতে পাবেন না, তখন আপনাকে টাকা দিয়ে পে করতে হবে। আর তখন বুঝে দেখেন যে মেধাবীদের স্মার্ট পলিসি মেকিং ছাড়া কোনোভাবেই দেশকে পরিচালনা তখন করা সম্ভব হবে না। তখন দেশ ভেঙে যাবে। তখন আমাদের দেশকে যারা বহির্বিশ্বের শত্রুরা আছে তারা ইজিলি আক্রমণ করে ফেলবে। সো আমার মনে হয় যে এখানে যারা এখন এই যে যারা কোটা চাচ্ছে, অধিকাংশই দেখছি যে তাদের কথাবার্তা ভিত্তিহীন কথাবার্তা, তারা মেধাবীদের যে অস্তিত্ব আছে সেটাও অস্বীকার করছে। আমি গত কয়েকদিন যাবত তাদের লাইভগুলো দেখছি, তাদের কথাগুলো শুনছি, তারা মেধাবীদের অস্তিত্বই অস্বীকার করছে। আবার দেখছি যে তারা বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিসের বিশ্ববিদ্যালয়, এটা কোনো র্যাঙ্কিংয়ের মধ্যেই নাই। তো এইরকমভাবে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু অবমূল্যায়ন করছে, অমর্যাদা করছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এই বিশ্ববিদ্যালয়কে তারা অমর্যাদা করছে। যেই বিশ্ববিদ্যালয় একটা দেশের সৃষ্টি করেছে, একটা স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে, তো সেই বিশ্ববিদ্যালয়কে অমর্যাদা করছে। তো তাদের মস্তিষ্কে কতটুকু জ্ঞান আছে এটা নিয়ে আমার প্রশ্ন। এই যে কোটা, শুধু মুক্তিযুদ্ধ কোটাই তো না, আরও অনেক কোটা আছে না? রেলের পোষ্য কোটার কথা আপনি একটু চিন্তা করেন না কেন? আমি তো রেলে আন্দোলন করেছি, আমি তো ওখানে একদম সরেজমিনে গিয়ে আমি অনেক দিন থেকেছি। আমি এখন পর্যন্ত ওখানে রেগুলার আমি যাই, সব কিছু দেখি, তদন্ত করি, খোঁজ খবর নেই যে কীভাবে মেকানিজমটা চলছে, কীভাবে হচ্ছে টিকিট কালোবাজারি হচ্ছে, কেন মানুষ টিকিট পাচ্ছে না, আমি তো নিজে দেখি। এই যে যারা রেলের পোষ্য কোটায় চাকরিগুলো পেয়েছে, এরা হচ্ছে এমন একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে যার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে। তারা হচ্ছে টিকিট কালোবাজারের সাথে যুক্ত, এদেরকে কোনোভাবে দমন করা যাচ্ছে না। এদের সাথে যারা হচ্ছে কর্মকর্তা আছে তাদের সাথে কোনো সমন্বয় নাই। রেলটা চলছে কোনো রকম হুজুগের ওপর রেল চলে যাচ্ছে, ঠিক আছে, কোনো নেতৃত্ব নাই, কোনো সমন্বয় নাই। তো এইরকম যদি অযোগ্য মানুষ কোটার মাধ্যমে কোটাকে ব্যবহার করে তারা যদি
এরকম যোগ্য মানুষের জায়গাগুলো দখল করে নেয়, তখন কি হবে? দেশে এরকম অরাজকতা তৈরি হবে। তখন মানুষ হচ্ছে ভালো সার্ভিসটা পাবে না, তখন মানুষের ক্ষতি হবে, ক্ষতি ছাড়া মানুষের উপকার হবে না। সো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা অনেক শিক্ষার্থী দেখি যারা এই যে শিক্ষকদের পোষকতা, এটা একটা বিশাল বৈষম্য। আমরা হচ্ছে সাধারণ মানুষ যারা আছে, সাধারণ শিক্ষার মানে যদি আপনি জিনিসটা চিন্তা করেন, শিক্ষকের ছেলে তো শিক্ষকের মতো মেধাবী নাও হইতে পারে। তো তিনি হচ্ছে কোন মানে সূত্রে বা কিসের আবগারি আপনার চিন্তা ভাবনা করে আপনি হচ্ছে তাদেরকে হচ্ছে পোষ্য করে দিচ্ছেন। তো এরকম নানা রকম কিন্তু আমাদের বৈষম্য আছে, এরকম নানা রকম বৈষম্য আছে, যে বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, আমাদের হুঁশিয়ার থাকতে হবে এবং আমাদের সবাইকে সম্মিলিতভাবে একসাথে এগিয়ে এসে আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে যে আমরা কোটা এখন আর চাচ্ছি না।